শেখ হাসিনার মার্কা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও। এ করে সবাই। আসসালামু আলাইকুম। চায়ের রাজ্য শ্রীমঙ্গল থেকে আপনাদের সবাইকে জানাই শুভ সকাল। দীর্ঘ 5 ঘন্টা বাস ভ্রমণের পর সকাল 5টা 5 মিনিটে আমরা শ্রীমঙ্গলে পৌঁছালাম। এখন আমরা যাচ্ছি শ্রীমঙ্গলে আপনাদের বিখ্যাত পানসি রেস্তোরাঁয় সকালের নাস্তা করার জন্য। রেস্তোরাঁয় গিয়ে আমরা ফ্রেশ হলাম এবং আমাদের সারা রাত ভ্রমণের ক্লান্তি ধুয়ে মুছে নিলাম। তারপর সকালের নাস্তা করতে বসলাম। সকালের নাস্তায় আমাদের মেনু ছিল খিচুড়ি। সকালের নাস্তা শেষ করে আমরা আমাদের টিম মেম্বারদের নিয়ে রওনা দিলাম হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। হামহাম ঝর্ণার পথে আপনারা দেখতে পাবেন সুন্দর সাজানো গোছানো দণ্ডায়মান রাবার বাগান, দুপাশের ঘন অরণ্য এবং দিগন্ত বিস্তৃত চা বাগান আপনার মন ভুলিয়ে দেবে এবং ভারত সীমান্তে অবস্থিত গগনচুম্বী পাহাড়গুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমরা গ্রামীণ জনজীবন ও তাদের সহজ সরল মানুষজন এবং সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম হামহামের উদ্দেশ্যে। ট্রেকিংয়ের উদ্দেশ্যে প্রস্তুতি নিছি। একটা লাঠি নিলাম 10 টাকা করে। পায়ে পরার জন্য অ্যাংলেট পাইলাম না। আর বাসা থেকে যে স্যান্ডেল আনছি ওই স্যান্ডেল নাকি পরার জন্য উপযুক্ত না, এই জন্য খালি পায়ে বেরোইছি। জানি না পাটা কাটটা যায় কিনা। আর ভাইয়ান কোন দিকে যাবো? ওদিকে। ওরে বাবা, আমাদের গাইডেরই কোনো খবর নাই, আমরা এসে বসে রয়েছি। গাইড ভাই আমার নাম নাকি? আমাদের গাইডের নাম জাহিদ। তো জাহিদ ভাইয়ের অধীনে আমরা এখন হাঁটা শুরু করছি হামহাম ঝর্ণা ট্রেলে। পিছনে আমার সঙ্গী সাথীরা আসতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট জিরি না? হ্যাঁ, আমরা প্রথম জিরি পার করলাম। আরে পানি ঠান্ডা রে, ভাল লাগে মানে ইয়া হাই কই উঠতে হইব আমার, দেখছেন অবস্থা পুরো খাড়া হয়ে গেছে রাস্তায় গো। দিতি দিতি আপনার গেঞ্জি না আমার খুব ভালো লাগছে, বুঝছেন ভাই। ও প্রচুর ক্লান্ত। আমি তো আগে যাই। হ্যাঁ যান। অনুভূতি আসলে অসাধারণ, অনেকদিন পর ট্রেকিং করা। আর ফার্স্ট অফ অল আমাদের মেন টার্গেট এখন আপাতত হামহামে পৌঁছানো। আপনি কি আগে ট্রেকিং করছেন? না, আমি প্রথম। আপনি? আমি আগে করেছি, কিন্তু এবার আরো বেশি কষ্ট লাগতেছে। আমি খোয়াছড়ে দেখেছিলাম, কিন্তু এইটার মতো মানে এত উঁচা নিচে মানে ছিল না। শেষ। আমি এমনি অসুস্থ ছিলাম। হ্যাঁ, তারপর 12 দিন করে আবার আসলাম। এটা কি আপনার নেশা না পেশা? নেশা, নিশাও না, জাস্ট ভালো লাগা থেকে দেখার জন্য। ভাবছিলাম আর একটু সহজ হবে, কিন্তু যেরকম ভাবছিলাম তার থেকে একটু কঠিন হইতেছে। আর সামনে আরো কি পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে বলতে পারতেছি না। তো আমরা সামনে গেলে বুঝতে পারবো। আচ্ছা ভাই, আপনি তো গাইড, সচরাচর সবাইকে নিয়ে যান, তো সামনের রাস্তাটা কিরকম? যেহেতু সাহস দিয়ে দেন, আমরা কোনো যায় নেই, মানে আমি যেহেতু খালি পাই, আমার মতোই যাই ভাই, খালি পাই যাইতেছি। ঠিক আছে, ওইটাই নিয়ে এসে ট্রেকিং করতে আসছে। চিন্তা করতে আছি, যখন বৃষ্টি পড়ে পানি করে তখন এই জায়গাটুকুর অবস্থা কি অবস্থা হয়? একবার যদি পড়তে পারে একরে আজকে বৃষ্টি না হয় ভাই, মরে যাবো একদম। আসার সময় পুরা দেখবেন শরীরটা করে ছেড়ে দিছি। পরে না পরে না আসতে। এই জায়গায় কিছু বেঞ্চ আছে আর একটা মাচা আছে। 25 মিনিট এদিকে বেঞ্চ আছে। মাত্র 25 মিনিট হাঁটে তারা এই জায়গায় রেস্ট করতেছে। এখন সামনে আরো প্রায় 1.5 ঘন্টার মতো পথ বাকি। জানি না বাকিটুকু কীভাবে অতিক্রম করবো। ট্রেকিং করতে বের হয়েছি 8টা 40-এ।
এখন বাজে 9:29। মাত্র 3 ভাগের 1 ভাগ রাস্তা আসলাম, সামনে আরো 2 ভাগ রাস্তা। সামনে দেখা যা ঢালু। বাড়িতে গিয়া বড় বড় ঠান্ডা হইছে পানি মাটি করে ওটাও সেম মেকানিজম মাটি হইছে সাথে করে না পানি সারফেস এরিয়া বাইরে যায় তখন পানি টেম্পারেচার কমে যায় ঠান্ডা হয়ে যায় হাই 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 বৃষ্টি থাকলে অবস্থা বৃষ্টি থাকলে কইতাম যে আপনারা যান আমি আস্তে আস্তে আসতেছি ভাই আমি কিন্তু গাইড এদিকে এই যে এদিকে আমি গাইড সবার আগে আমি গাইড আপনি ঠিক আছেন। হ্যাঁ আপনার ভিডিও করেন ভাই। ভাই কি আইসা পড়ছেন? পানি আছে? অনেক পানি আছে কিন্তু মানুষ অনেক। আহা আপনারা যারা আসবেন এদিকে বৃষ্টি দিন হলে তো মনে করেন যে একদম শেষ গেছেন। যেমন এদিকে কালকে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয় নাই। কালকে বৃষ্টি হওয়ার কারণে পানিটি মোটামুটি শুকায় গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় একদম কাদার মতো হয়ে আছে। কিন্তু রাস্তা পিচ্ছিল না, রাস্তা চলার মতো উপযোগী। কিন্তু যদি এই জায়গায় বৃষ্টি হয় এবং আল্লাহ না করুক যদি বৃষ্টির দিন বৃষ্টির সময় যদি কেউ থাকেন এদিকে বা পইরা যান, তাহলে মনে করেন যে ওনার জন্য অনেক কষ্টকর হয়ে যাইব এই পাহাড়টার মধ্যে উঠা প্লাস হচ্ছে ঝর্ণায় গিয়ে পৌঁছানো। প্রায় 10টা বাজে, 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা 5 মিনিট 3 মিনিট মানে এরকম হয়েছে। এখনও প্রায় 20 মিনিটের মতো পথ বাকি আছে। আমাদের গাইড যতটুকু বললো অন্যদের তুলনায় আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই পথ ট্রেলটা শেষ করতে পারছি। আমরা প্রায় 23-24 জনের একটা গ্রুপ আসছি। এত মশা কেন এই জায়গায়? নেলিল্লাহ আরে আছে নাকি এখানে কি বোঝা হলে বৃষ্টি হলে কি গো? বৃষ্টি হলে আপনার হতে হয়ে যাবে কি গোল আলু গোলালু হাতের গোল আলু মতো ছেড়ে দিব, আপনি নিচে পড়ে দেবেন। আরে আছে নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার মার্কা নামু হামাম বললে যাব লোকে ক্লাড়ি বেশি ডেঞ্জার বেড়ে স্লিপার বৃষ্টি থাকলে বলা লাগতো না, নাইমা যাইতেন। বৃষ্টি থাকে যখন থাকে এটার মতন ভয়ঙ্কর আর কোনো জায়গা হয় না ভাই দেখতে বোঝা যাইতেছে। আরে ভাই ওই মাইয়া ওই থেকে করাইয়া ও নিচে বসে হ্যাঁ পুলিশ কি আসছে চিন্তা করতেন না তার আগে যেন বৃষ্টি না হয়। দোয়া করেন যেন বৃষ্টি হয়। বৃষ্টি হলে অবস্থা খারাপ হয়ে যাবে। লোহার মতো জিনিস আছে। সামনে খাড়া পাহাড়, আপনারা যারা নামতেছেন একটু সতর্ক হয়ে নামেন। ইন্নালিল্লাহ কি জায়গা! জিরি দেখা লাগছে জিরি। মরি যাবো নাহলে বাদ দেখবো আইসি ইয়েস ভাই
সবাই কিন্তু বাস আগে বারে আসবেন ঘর তো বাইতে পারে পারবি ভাই তুলবা রমজান ভাই ছবি তুলবা তুলে দিই আমার ছবি একদম এই জায়গায় আছে পাথর দিব আপনার এখানে পাথরগুলো আছে যদি পাথর উত্তর গাড়ি আসে তাহলে ভালোবাসার নিদর্শন ভাই আপনি এটা নিয়ে এই জায়গায় আসছে এটা বলতে আর কতটুকু দূরে ভাই? আইস আমার কোমর পর্যন্ত এই যে কোমর পর্যন্ত ডুবে গেছে। বাঁশ খেলা দিল ওই দেন পাহাড় অবস্থা। ইস আরেকটু 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 মাগো। আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াও ওফ সার্থক। সার্থক রে ভাই খাইতে পারবেন খাইতে পারবো এটার পানি খাইতে পারবো। এই সেই ঝর্ণা সেটার জন্য দীর্ঘ 1.5 ঘন্টা ট্রেকিং করে আসতেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে এত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখার জন্য সৌভাগ্য করে দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। কিন্তু বড়ই আফসোস হয় যে আমরা মানুষ আল্লাহর এই প্রকৃতির নিদর্শন, এই সুন্দর সৌন্দর্য আমাদের নিজ হাতে নষ্ট করছি। আমরা ঘুরতে আসছি, আসার পর আমরা এখানে পলিথিন, প্লাস্টিক, নানা ধরনের আবর্জনা এবং বর্জ্য পদার্থ ফেলে আমরা জায়গাটাকে ধ্বংস করছি। তাই পর্যটকদের ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যারা আসবেন এখানে তারা অবশ্যই পানির বোতল, চিপসের প্যাকেট বা অন্যান্য পলিথিনগুলো নিজ দায়িত্বে নিজের কাছে রাখবেন। কোনোভাবেই এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করবেন না। আমার আজকের হামহাম ভ্রমণ গল্প এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। খোদা হাফেজ।